নমস্কার বন্ধুরা, মাই ভিলেজ লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত করলাম। আজ আমি তোমাদেরকে কাতলা মাছের কালিয়া করে দেখাবো। বন্ধুরা, এই কাতলা মাছের কালিয়াটা আমি খুব কম উপকরণ দিয়ে তৈরি করে তোমাদেরকে দেখাবো। চলুন বন্ধুরা, এই রেসিপিটা শুরু করা যায়। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি লাগছে এই রেসিপিটা করার জন্যে। তোমাদেরকে দেখিয়ে দিই। চলো, প্রথমে তাকে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। ঠিক এই সময় আপনারা भी করে নেবে। নিয়ে ওতে নুন আর হলুদ মাখিয়ে 10 মিনিট রেখে দিবেন। নুন হলুদ আর একটু তেল দিয়ে দিবেন বন্ধুরা, সরষে তেল করে নিয়ে খুব ভালো করে মেখে রেখে দিবেন। দেখুন বন্ধুরা, মাছটাকে খুব ভালো করে হাত দিয়ে মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিলাম। আপনারা भी হাত দিয়ে খুব ভালো করে নুন হলুদটা মাছটাই মাখিয়ে নেবেন। বন্ধুরা, আমি ভালো করে মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। চলুন কি কি লাগছে তোমাদেরকে দেখাই। দেখুন বন্ধুরা, এখানে আদা, রসুন, টমেটো, কিছুটা শুকনো লঙ্কা আর একটা বড় সাইজের পেঁয়াজ। আর গোটা গরম মশলার মধ্যে লাগছে জিরে, লবঙ্গ, তেজপাতা, দারচিনি, এলাচ। আর গুঁড়ো মশলা লাগছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এই কম অল্প মশলা, কিছু না, ঘরেই মশলা দিয়ে তোমাদেরকে রান্না করে দেখা। এগুলো সবকে আমি বেটে নিব বন্ধুরা। আদা, রসুন, টমেটো, পেঁয়াজ বেটে নিব আমি। নিয়ে চলুন মাছটাকে আগে ভেজে দেখাচ্ছি। এখানে আমি কড়াইটা গরম হয়ে যেতে আমি 2 চামচ তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে ওতে একটা একটা করে আমি মাছ ভেজে তুলে নেব। বন্ধুরা, আমার সবগুলো মাছটা ভাজতে দেওয়া হয়ে গেছে। এবারে একটু ভাজা ভাজা হয়ে গেলে ওতে পাল্টে দেবো বন্ধুরা। বেশি লাল লাল করে ভাজবেন না, একটু হালকা জাস্ট ভেজে তুলে নেবেন। দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে আস্তে আস্তে করে মাছগুলোকে পাল্টে আর একটা একটু দেবে। ঠিক এইভাবে একটু ভেজে তুলে নেব আমি। বন্ধুরা, আমার মাছগুলো দুটো খুব ভালো করে একটু ভেজে নিয়েছি। এবারে ভাজা মাছগুলো আস্তে আস্তে করে তুলে নেব। ঠিক এইভাবে ভাজবেন বন্ধুরা। বেশি কড়া করবেন না, বেশি কাঁচা রাখবেন না। কিন্তু কাঁচা মাছ আমরা খেতে পারি না খুব একটা, কিন্তু হালকা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তোমরা চাইলে একটু হালকা করতে পারে বা আর একটু কড়া भी করে নিলে হবে, কিন্তু বেশি কড়া করবেন না মাছ ভাজাটা, তাহলে মাছের কালিয়াটা খুব একটা ভালো হয় না বন্ধুরা। দেখুন, আমি সবগুলো মাছটা ভেজে তুলে নিচ্ছি। দেখেছেন বন্ধুরা, আমি খুব একটা কড়া করে মাছ ভেজিনি। এবারে সেম তেলে কি আমি ওই গোটা গরম মশলা সবকে আমি দিয়ে দিব বন্ধুরা। গরম মশলাটা একটু ফুটে উঠলে বা তার গন্ধটা ছেড়ে দিলে ওতে যে সব কিছু বেটে রেখেছিলাম ওটা দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষাবো বন্ধুরা। বন্ধুরা, এই মশলাগুলো খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে। তেলটা চারিদিকে দিয়ে ছেড়ে দিয়েছে। এবারে ওতে গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে একটু জল দিয়ে আরও ভালো করে মশলাটাকে কষাবো, যাতে লঙ্কা গুঁড়ো, হলুদের গুঁড়ো একটা যে গন্ধ আছে ওটা যাতে চলে যায়। খুব ভালো করে কষাবো বন্ধুরা। যতটা মশলা ভালো করে, এই সময় একটু চিনি দিয়ে দিলাম বন্ধুরা। আপনারা যদি চিনি খান তাহলে দিবে, না চিনি দিলে কোনো অসুবিধা নেই। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা। দিয়ে এতে অল্প মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে ওতে এবারে জল একটু একটু করে দিয়ে দেব। খুব একটা বেশি জল দিবেন না বন্ধুরা, ওই মাছে হচ্ছে তো, ওই দেখে ওইভাবে জলটা আমি আর একটু জল দেব। দিয়ে আমি আর একটু জল দিয়ে দিলাম বন্ধুরা। দিয়ে জলটা ফুটে উঠলে ওতে নুন দিয়ে দেব আর মাছগুলো ওতে ছেড়ে দেব।
দেখুন বন্ধুরা এখানে ফুট উঠে পড়েছে। একটা একটা করে মাছটা আমি তুলে দিচ্ছি, দিয়ে 2 থেকে 3 মিনিট আমি ওই গ্রেভিতে মাছটাকে ফুটাবো, এর বেশি ফুটাবো না বন্ধুরা। 2 থেকে 3 মিনিট ফুটালে মাছের ভিতরে মশলা সব কিছু ঢুকে যাবে। ফুটে লাস্টে হয়ে গেলে উপর থেকে গরম মশলা দিয়ে নামিয়ে নিলে হয়ে যাবে কাতলা মাছের কালিয়া। বন্ধুরা এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার তৈরি করবেন।